আবার ছেলে মেয়ের কথাটা কইলেন। যেদিনকা বঙ্গবন্ধুরে মাইরা ফেলাইলো সেদিন কি ভাবলাম জানেন? এই বাঙালি বেমান আর এই বাঙালি বরবাদি, তার জিদ্দে আমি আজ পর্যন্ত ঘর সংসারই করি নাই। আমি বিয়া করে যেটা জন্ম দেবো না দিতে পারলে এরকম আমারও বেড়া দিব। আর পেপার প্রতিদিনই রাখি, তাই দেখি কি গরম দেখায় দেশ চালাইছে। হ্যাঁ, এরশাদ, জিয়ায়, খালেদা, আল্লাহর মায়ের বড় মায়ের আজও পর্যন্ত সে সুস্থি হইতে পারে না। তা আল্লাহর কাছে কত বড় অন্যায় করছে। আমি আর কি চাম? আমার আর কিছু চাওয়ার নাই। আমাকে মনের আশা পূর্ণ করে দেয় গেছে একটি বঙ্গবন্ধু। পুরা দেশটা দেয় গেছে, পুরা গোষ্ঠীটা যায়। আপনার মানে আমার আর কিছু চাও নাই। আমি এইভাবেই চলে যাবো। আপনি যে এইভাবে আছেন, আপনার আমি এইভাবেই চলবো। আপনার কি আফসোস হয় না? না, আফসোস কি? দেশটা তো দিয়ে গেছে, এটাই বড় কিছু। আফসোস বড় নেই। ভালো লোকটার খায়া ফেলাইলো। খাইছে যারা, এই নামটা কি এখন এখন বলা যাইব? এখন মা থাকতো পাট পাট করে কইতাম মারটা। খাইছে তো হাল্লকের জনি, দূরের মানুষ তো না। আল্লাহ তো দেখাই দিল। গেল চিটাগাং নেচকো ময়দানে, তারা পাশে কোন উড়া হারাইলো, কেউ চোখে দেখলো না নাকি? ওই লোকই তো নাটকি করে খাইছে। রেসকোর্স ময়দানে যেদিন ভাষণ দেয় সেদিন আপনি ছিলেন ঢাকা? আবার কোন ওই সেই রেসকো ময়দান এখন সুরাত দুর্গান বানাইছে। আমি তো তখন ওই ওই ওখানে কোন রেসকো ময়দানে রমনা পার্কে ছিলাম না। আবার কম তো লেখা বহুত মানুষ খাচ্ছে। যুদ্ধের সময় কি কি কষ্ট করছেন? তেমন একটা কষ্ট পাই নাই, কষ্টের মধ্যে পাইছিলাম দুগা বাতের লেখা। মানে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে আপনি ওইখানে ছিলেন? হ্যাঁ, তো সব ছিলাম মানে কোন আবার একবারে যে সময় তো বহুত মানুষ মায়া করতো, মায়ের মানুষ আছে তাই বহুত মায়ের মানুষ। আপনি রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের সময় উপস্থিত ছিলেন, আর আজকে আপনি মাসের ভাষণ ওই তো মাঝে মাঝে অনেকজন আমার কইয়া ফেলায়, যাও মেয়া তুমি করো ভিক্ষা, তুমি ভিক্ষার খবরই রাখো। আচ্ছা, আমি ভিক্ষা করি, ভিক্ষার খবর রাখুম? তো তুই ভিক্ষুকের দেশে থাকোস কেন? আমার রাজা হয়তো ভিক্ষা করে এই নামকে খাওয়াইছে। ওইরকম না, তা তখন পাই না। কেমবে আমাকে ডাকতো, কোথায় যাও? এই কাজে আদর করতো। অনেক আদর করতো না? আপনি কি তার ওই সঙ্গে কিছু আসলো না রে বাবা। তার হাতে খাইছেন আপনি তার খাবার? খাই দিছে না, আতুলা পান্ডে বেশি চকলেট দিত। চকলেট দিতে? আচ্ছা, আপনি যেদিন রেসকোর্স ময়দানে ভাষণ দেয়, ভাষণের দিন আপনি কোন জায়গায় বসেছিলেন? ওই যে একটা গাছ আছে না, বট গাছ, হ্যাঁ, চিনছেন গাছটা? কোন এখনো আছে। এক যে সাইডটা হে বইছিল, আমরা তো এক কর্নারের দিকে ছিলাম। আর আমাকে লগে আসলো না, সবই তো মারা গেছে গাছ নাই। আপনার সাথে যারা ছিলেন তারা তারা সব গেছে গা। আপনি একাই বেঁচে আছেন। এই যে আপনি এখন কষ্ট করে চলতেছেন, মানুষের কাছ থেকে মানে সাহায্য নিয়ে চলেন। চলতেছি। আমার সোনার বাঙালি, আমার সোনার ভাইয়েরা যা দেয় আমি ডেল বাতি খাই। তো আপনি মার কাছে তো আমি যাইতে পারতেছি না। আমাকে লালবাগের মধ্যে একজনের নামটাই ভালো, আর তারই আমাকে শেখ হাসিনা বলে। কয় আমার একটা ভাই আছে বুদাই ভাই, মহিউদ্দিন ডক্টর জালাল ভাই, তার হাতে নিয়ে এই মেডিকেলটা। আরে ডাক্তার তো যে কোনো টাইমে প্রস্তুত, অল টাইম প্রস্তুত, ফুল টাইম। অস্ত্র চালাতে পারবেন? আপনি খালি আমার মারে দিতে কইেন। কি কি অস্ত্র চালাইছেন? ওই সময় তো আমাকে অস্ত্র দিছে নি। ওই সেই বাস, এই যে বাস, যেই বাসে আমরা গেছি একটা মাটির তলে, বাস দিয়েই তো পিটাই বাই করছি খানের বাচ্চা গো মৌরাগো। আমার মা বোন চলতে পারে নাই, আমার মা বোনের থাপা দিলে তো গা। কিছু চান না আপনি? আচ্ছা, কি করুন বাবা, এখন তো আমি যাওয়ার পথে। আমি অনেকটাই চাই, যদি মায়া মানে একটা কবর দিতে পারে এটাই ধন্য। বিয়ে করে করলাম না।